আসসালামু আলাইকুম। সলিউশন অফ অ্যালজেব্রিক এন্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের 6 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সবশেষ 18 সালে আসছে। ফাইন্ড দ্য রিয়েল রুট অফ x মাইনাস cos x ইকুয়ালস টু 0। আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, তার হচ্ছে এটার একটা বাস্তব মূল বের করো বাই বাইসেকশন মেথড। বাইসেকশন মেথডের দ্বারা আপ টু 4 ডেসিমাল প্লেস, 4 দশমিক স্থান পর্যন্ত। একই কথা এখানে বাংলায় লেখা আছে। তাহলে আমরা কাজটা শুরু করতে পারি। আমরা এখন বাইসেকশন মেথডের আদ্য প্রান্ত, নারী, নক্ষত্র সবকিছুই জানি। আমাদের দেয়া আছে given equation x minus cos x equals to 0. x minus cos x equals to 0 এই ইকুয়েশনটা কেমন ইকুয়েশন পাই? এটা হচ্ছে আমাদের ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বা তুরীয় সমীকরণ। যখন অ্যালজেব্রিক রাশির সাথে এই এক্সটা হচ্ছে অ্যালজেব্রিক, এর সাথে যখন সাইন, কস, ট্রাইগোনোমেট্রি এবং লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন যুক্ত থাকে, তখন সেটাকে আমরা বলি তুরীয় সমীকরণ বা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তাহলে প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা একটা অ্যালজেব্রিক ইকুয়েশনের বাইসেকশন মেথড অ্যাপ্লাই করেছি। এখন আমরা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনে এই বাইসেকশন মেথড অ্যাপ্লাই করব। দেন এটার রিয়েল রুটটাকে ফাইন্ড আউট করব। এখানে যেহেতু এক্স একটাই ভ্যারিয়েবল এবং পাওয়ার হচ্ছে 1, সেহেতু আর একটাই রুট রয়েছে, ডেফিনেটলি সেটা রিয়েল। তাহলে আমরা ধরি লেট এই অংশটুকুকে এফ অফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে দেয়ারফর আমরা বলতে পারবো ফাংশন আকারে লিখে এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস কজ এক্স। এখন আমাদের কাজ হচ্ছে ইন্টারভাল চুজ করা। এখন আমাদের কাজ কি ভাই? ইন্টারভাল চুজ করা। ইন্টারভাল চুজটা আমরা কেমনে করি? ভেরি সিম্পল। জাস্ট আপনি এই ফাংশনটাকে এক্স মাইনাস কজ এক্স এটারে ক্যালকুলেটরে উঠাবেন। ডিসপ্লেতে উঠানোর পর শিফট দেন ক্যালকুলেট বাটন একবার, আবার শিফট ক্যালকুলেট বাটন। প্রিভিয়াস টিউটোরিয়ালে যা বলছিলাম, আর আমরা একটা স্পেশাল টিউটোরিয়ালে কিন্তু দেখাচ্ছিলাম কিভাবে সলিউশন বের করবো। তাহলে এক্স মাইনাস কজ এক্স এর রেজাল্ট আমাদের বেড়ে যাবে, অর্থাৎ সলিউশন বা সলভটা বেড়ে যাবে। একটু দেখাই, ভেরি সিম্পল। কোথা জানি করছিলাম, এই যে এক্স মাইনাস কজ এক্স, এটা যদি আমরা উঠাই এই ডিসপ্লেতে, উঠানোর পর আর অবশ্যই আমরা এই ক্যালকুলেটর যখন আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশন ইউজ করব তখন রেডিয়ান মোডে রাখবো। এই যে এখানে দেখবেন যে এখানে ডি না লেখা থাকে, এখানে যে লেখা থাকে আর, এখানে আর, ডি এর পরিবর্তে আর থাকবে। এটা কেমন আনতে হবে? এই মোড বাটনে 4 বার ক্লিক করবেন। 4 বার ক্লিক করার পর এই 2 বাটনে ক্লিক করে ইকুয়াল চাপলে আমাদের রেডিয়ান মোডে চলে আসবে, তখন এখানে জাস্ট আর লেখা থাকবে। দেন এখন আমরা সিম্পলি এক্স মাইনাস কজ এক্স এটা উঠাবো এই ডিসপ্লেতে। ওঠানোর পর শিফট সলভ বাটনে ক্লিক করবো, অর্থাৎ ক্যালকুলেট বাটনে, আবার শিফট ক্যালকুলেট। দেন আমরা এটা রেজাল্ট পাবো 0.7390। 0.7390 পাওয়া যাবে। বেশি কিছু আসতে পারে, বাট আমরা 4টা নিলাম। আমাদের যেহেতু 4 ডেসিমাল প্লেস পর্যন্ত মিলাতে বলছে, তার জন্য আমরা এই ডেসিমেলের পয়েন্টের পর বা দশমিকের পর 4টা নিলাম। এরপরে আরো থাকতে পারে, আমি একটু চেপে দেখবো নাকি। সময় নষ্ট হবে ভাই, আপনি সুন্দর করে ক্যালকুলেটর উঠে দেখে নেবেন কত আসছে। মেবি 0.7390, এরপর আর কিছু থাকতে পারে, বাট আমরা 4টা নেব। আর অবশ্যই আপনি নেওয়ার সময় খেয়াল করবেন যে আমরা 4 নম্বর ডিজিটটা যখন নেব, 4 নম্বর ডিজিটটা যখন নেব, তারপরে যদি তার ধরেন 4 নম্বর ডিজিটটা নিয়েছি, এটার পরে যদি 4-এর চাইতে বেশি কোনো নাম্বার থাকে, তখন এটার সাথে 1 যোগ করে ফেলবো, এটা আমরা জানি। তাহলে আমরা আমাদের এই রুটটা পেয়েছি ক্যালকুলেটর ইউজ করে, যে x equals to হচ্ছে 0.7390। আমরা এই প্রবলেমের রেজাল্ট আগে জেনে গেলাম ক্যালকুলেটর ইউজ করে। এখন আমরা ইটারেশন বা আসন্নমান করে বা পুনরাবৃত্তি করে এক্স এর ভ্যালু এটা নিয়ে আসবো। এখন আমাদের ইন্টারভাল চুজ করতে হবে, এ বি ইন্টারভাল। ভেরি সিম্পল। আমরা এটা দেখে ইন্টারভাল চুজ করবো। এখন নাম্বার লাইন ড্র করলাম, ধরেন এখানে এটা রয়েছে, এই পয়েন্টটা 0.7390। এখন এর এই পাশে, বাম পাশে আমরা একটা পয়েন্ট নেব, এবার ডান পাশে একটা পয়েন্ট নেব। তাহলে এটা নিলাম 0.5, এবার ডান পাশে নিলাম 1। দেখেন তো ভাই, 0.5 1 এর মধ্যে কি এই 0.7390 যেটা আছে না? অবশ্যই আছে। চাইলে এই পাশে আপনি 1 আর এই পাশে 2 নিতে পারতেন, বাট বড় হয়ে যায় ইন্টারভালটা। যত ছোট নেওয়া যায় তত ভালো। বাট 0.5 তেমন কোনো ম্যাটার করে না এই ফাংশনে বসালে, ঝামেলা সৃষ্টি হবে না।
তাহলে আমরা যেটা করবো যে এখন x ইকুয়ালস টু একবার 0.5 পুট করব এই ফাংশনে, এটা ইমপ্লাইজ করছে f অফ 0.5 বসালে কি হবে 0.5 মাইনাস cos হাফ, 0.5 মাইনাস cos 0.5, জাস্ট ক্যালকুলেটরের ডিসপ্লেতে এইটা উঠানো থাকবে, ক্যালকুলেট বাটনে ক্লিক করে জাস্ট আপনি x এর পোরশনে 0.5 পুট করে দেবেন, দেন যা পাওয়া যাবে সেটা হচ্ছে রেজাল্ট। আপনি এগুলো ভাই কখনো নিজে করতে যাবে না, ক্যালকুলেটর করবে। এটা পাবো মাইনাস 0.3775, যেটা ডেফিনেটলি লেস দ্যান 0। আবার x ইকুয়ালস টু যদি আমরা 1 পুট করি এই ফাংশনে, অর্থাৎ এই ফাংশনে, তবে কি পাবো, এটা ইমপ্লাই করছে f অফ 1, তাহলে 1 মাইনাস cos 1, এটা সমান হবে 0.4597, যেটা গ্রেটার দ্যান 0। এখন আমরা ইজিলি বলতে পারবো যে যেহেতুকে আমরা লিখে যেহেতু f অফ 1 গ্রেটার দ্যান 0 এবং f অফ 0.5 ফাংশনের ভ্যালু লেস দ্যান 0, তাহলে একটা পজিটিভ আর নেগেটিভ এর মাঝে কিন্তু আমাদের রুটটা লাই করছে, অবস্থান করছে। এবং 0.5 ও 1 এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন। আমরা এখানে সুন্দর করে যদি ড্র করি, এখানে আছে আমাদের 0.5, আগের মতো করে 0.5, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত নেগেটিভ, তাহলে নিচ দিকে যাবে, নিচের দিকে নামবে, নিচের দিকে নেগেটিভ। আর 1 পয়েন্টে ফাংশনের ভ্যালু কি পেয়েছি পজিটিভ, উপর দিকে। এখন যদি অ্যাড করে দিই তাহলে মাঝখানে আমাদের রুটটা পাবো, এই রুটটার নাম দিলাম ধরেন x নট, এই যে অ্যাড করে দিলাম। তাহলে এটা বলছি আমরা 0.5 এবং 1 এর মধ্যে দেখেন ভাই এই যে ফাংশনটা কন্টিনিউয়াস, কোনো ছেঁড়া ফাটা নেই মাঝখানে, এত এর মধ্যে ফাংশনটি বলতে এই যে x মাইনাস cos x বা সমীকরণটি, সিম্পলি সমীকরণ লিখে দিলাম, সমীকরণটি অবিচ্ছিন্ন অর কন্টিনিউয়াস। সুতরাং 0.5 ও 1 এর মধ্যে ওই ফাংশনের বা সমীকরণের একটি বাস্তব মূল বিদ্যমান, ডেফিনেটলি একটি হবে, একটি। আমরা একটি মূলত বের করি বাইসেকশনের মাধ্যমে রুট, একটি বাস্তব অর রিয়েল রুট অর মূল বিদ্যমান। এখন আমরা ইটারেশন শুরু করব। ইটারেশন বা এটা বাংলাটা হলো পুনরাবৃত্তি, কিংবা আপনি লিখতে পারেন আসন্ন মান 1, ইটারেশন 1, চাইলে আপনি লিখতে পারেন বাংলাতে আসন্ন মান 1, কিংবা লিখতে পারেন অ্যাপ্রক্সিমেশন 1। x নট, এই যে লেট মেট না লিখলে হয়, প্রিভিয়াসটা যেমন লেট লিখছিলাম ধরি ধরি বারবার, দরকার নাই, টিচাররা বুঝে যাবে কি করছি, x নট, তাহলে এই দুটো যোগফল 0.5 এবং 1, ইন্টারভাল দুটো 0.5 প্লাস 1 আপন 2। এই যে ভাই এটা ক্যালকুলেটর 1 এ কাজ করবে, দুইটা ক্যালকুলেটর আপনার, এটা 0.75। এই ফাংশনে f অফ x ফাংশনে যেটা ছিল x মাইনাস cos x, সেখানে 0.75 পুট করবেন, জাস্ট ক্যালকুলেটর 2 যেটাতে ফাংশনটা উঠায় রাখছেন, সেই ক্যালকুলেটর 2 তে ক্যালকুলেট বাটনে ক্লিক করে জাস্ট 0.x এর ভ্যালু 0.75 সেট করে দেবেন, দেন যা পাবেন সেটা হচ্ছে ফাংশনটার ভ্যালু। এটা পাওয়া যাবে 0.0183, যেটা কিনা গ্রেটার দ্যান 0। তাহলে আমরা এখানে আসতে পারি,
যে এই পোর্শনে এক্স নটে আমরা ফাংশনটার ভ্যালু পেলাম পজিটিভ, তাহলে উপর দিকে যাবে। তাহলে এখন এটা প্লাস, এটা মাইনাস। এখন এই দুটার এই মধ্যবর্তী অবস্থানে কিন্তু আমরা ফাংশন রুটটা লাই করছে। তাহলে এটা সুন্দর করে কোনো লিখি, যে এখানে ছিল 0.5, 0.5 তে নেগেটিভ, আর এখানে এই পয়েন্টটা পেলাম 0.75, 0.75 এই পয়েন্টে ফাংশনের ভ্যালু পজিটিভ। তাহলে এখন এই দুটার মাঝখানে আমাদের রুটটা লাই করছে। এখন এই রুটটার নাম দিলাম আমরা x1। যেহেতু এখানে এত বাংলা টাংলা কিছু লিখবো না ভাই, যেহেতু f of 0.75 এটা গ্রেটার দ্যান 0 পজিটিভ, এবং f of 0.5 লেস দ্যান 0, তাহলে আপনি সুন্দর করে লিখতে পারেন যে সুতরাং f of 0.75 এবং 0.5 এর মধ্যে ওই সমীকরণে একটি রুট বিদ্যমান বা একটি বাস্তব মূল বিদ্যমান। ওই কথা আর লিখছি না। দেন এটুকু লিখে রাখলাম, এতটুকু লিখলে হবে, টিচার বুঝে যাবে যে এখন ইটারেশন 2 করার জন্য আমরা প্রস্তুত। ইটারেশন 2, যেহেতু 4 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত আমরা মিলাতে হবে, অনেকগুলো ইটারেশনই করতে হবে। এটা মেবি 13-14টা ইটারেশন করা লাগবে। আমি 4-5টা করে দেব, বাকিটা আপনার কাজ ভাই। এটা 10 মার্কের জন্য এসে থাকে। তাহলে আমরা যদি ইটারেশন 2 করি, তাহলে ভেরি সিম্পল, তাহলে x1, তাহলে 0.5 আর 0.73 যোগ করব, 0.5 প্লাস 0.75, ডেফিনেটলি 3 বলছিলাম, 5/2, এটা ক্যালকুলেটর 1 এ আপনার এটা কাজ করবে, 0.625 পাইলাম। দেন এই ফাংশনে therefore অতএব ফাংশনে 0.625 বসাবো, জাস্ট ক্যালসি বাটনটাতে ক্লিক করে এক্স এর ভ্যালুটা সেট করে দেবো। দেন যা পাবো এটা হচ্ছে মাইনাস 0.186। তাহলে এই এক্স এ আমরা পেয়েছি নেগেটিভ, তাহলে নিচের দিকে আসবে। এখন আমাদের ফাংশনটা লাই করছে a মাইনাস এবং a প্লাস এর মধ্যে। ফাংশন উল্টা সবসময় থাকবে একটা প্লাস এবং একটা মাইনাসের মধ্যে, দেন পাশাপাশি দুটো মাইনাস, তাহলে এই অপশনটুকু বাদ। এই a মাইনাস এবং a প্লাস এর মাঝে এখন অবস্থান করছে আমাদের মূল। তাহলে একইভাবে এই কথাগুলো লিখবো যে যেহেতু f of 0.625 এটা যে লেস দ্যান 0 এবং f of 0.75 এই পয়েন্টে গ্রেটার দ্যান 0, তাহলে আমরা এখানে ইটারেশন 3 করতে পারি। ইটারেশন 3 বা আসন্ন মান 3 আর লিখবেন অ্যাপ্রক্সিমেশন 3। তাহলে আমরা রুটটা বের হবে x2। তাহলে এই অংশটুকু আমরা এখানে নিয়ে আসি। এটা ছিল আমাদের x1, যেটা এবার নেগেটিভ। x1 এর ভ্যালু হচ্ছে 0.625, এই যে x1 এর ভ্যালু হচ্ছে 0.625, এটা 0.625, আর এটা ছিল আমাদের পজিটিভ 0.75 এই পয়েন্টে। এই দুটো ইন্টারভালের মধ্যে এখন আমাদের রুটটা লাই করছে, এটার নাম দিলাম x2। দেন এই যে জাস্ট এটা কন্টিনিউয়াস এই দুটো ইন্টারভালের মধ্যে। দেন x2 equals to very simple 0.625 plus 0.75, এই দুটো অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করবে আপনার ক্যালকুলেটর 1, দেন পাবেন 0.6875। ভাই আমাদের দশমিকের পর 4 ডিজিট মিলাতে হবে, তাহলে এখানে আর ছিল না তাই 3টা নিয়েছি। এক্স এর ভ্যালু যা পাবো সেটা নিতে হবে, কিন্তু মিনিমাম তো 4টা থাকাই লাগবে, যেহেতু 4 ডিজিট মিলাতে হবে আমাদের দশমিকের পর। তাহলে আবার লিখবো দেওয়ার পর f of 0.6875, একই কাজ বারবার করবো। ক্যালকুলেটর আপনি করবে, ক্যালসি বাটনে ক্লিক করে জাস্ট অ্যাপ্রুভ করে দেবেন এক্স এর ভ্যালু, দেন যা হবে সেটা হবে মাইনাস 0.0853, লেস দ্যান 0 না ভাই। তাহলে কি পাইলাম আমরা x2 তে ফাংশনের ভ্যালু নেগেটিভ, তাহলে নিচের দিকে নামবে,
এটা নেগেটিভ। এখন আমাদের রুটটা এই দুটোর মাঝে লাই করছে। তাহলে ভাই এমন করে বাকি কার্যক্রম চলতেই থাকবে। প্রায় 12-13 বার ইটারেশন করবেন। 12-13 বার ইটারেশন করার পর আমরা এটারে খুঁজে পাবো। এই যে ফার্স্ট যেটা ক্যালকুলেটরে আমরা পেয়েছিলাম x = 0.7390 এটারে খুঁজে পাবো। অর্থাৎ 12-13 বার করার পর দেখবেন শুধু বারবার এটাই আসছে। তখন আমরা বলতে পারবো যে নির্ণয়ের সমাধান হচ্ছে এটা। বাট এটা কিন্তু আমরা ক্যালকুলেটরে আগেই বের করে ফেলছি। তাই যদি এক্সামের সময় না থাকার আপনি প্রবলেমটা সলভ করছেন বারবার, দেন আপনি ইটারেশন 3-4 বার করার পর ফাইনালি এটা লিখে চলে আসতে পারেন। যখন কিছু করার থাকে না তখন আর কি করার, তাই না? তাহলে এমন করে ইটারেশন করতে থাকবেন ভাই, এটা দেখানোর কিছুই নাই। আর একটা কথা বলি, যখন আপনি ইটারেশন করবেন আর যে জিনিসটা লক্ষ্য করতে হবে তা হচ্ছে 11 নম্বর ইটারেশন করবেন। আর ইটারেশন 11 তখন আপনি পেয়েছেন ভাই ধরেন 0.7390। আবার যখন ইটারেশন 12 করেছেন তখন পেয়েছেন 0.739175। আবার এই 9 এর পর মেবি এটা 2, আমি জাস্ট বইটা দেখে লিখছি 905। ওকে, ঠিক আছে। আর যখন 13 নম্বর ইটারেশন করবেন তখন x এর ভ্যালু পাবেন 0.739। আমি জাস্ট সায়েন্স বি পাবলিকেশন বইটা দেখে লিখছি 0.7391125। দেন 14 নম্বর ইটারেশন 14 0.73908। এখন দেখেন ঘটনাটা ঘটছে কি। আমরা কিন্তু যখন 11 নম্বর ইটারেশন করি তখন কিন্তু 0.7390 পেয়ে গেছিলাম। তো ভাই এখানে ইটারেশন থামালাম না কেন? কারণ এই 0 লেখা আছে না, 0 0 পরে আছে 5। যেহেতু এখানে থামাতে গেলে আমাদের 9 এর পর 1 নিতে হতো 1, বাট আমাদের থাকতে হবে 9 এর পর 0। তার জন্য 11 নম্বর ইটারেশন আমাদের কাজ শেষ হয়নি। 12 নম্বর ইটারেশন আসলাম, দেন পেয়েছি 0.739175। এখন যদি আমরা এখানে এই এই আমাদের 4 ডেসিমেল পয়েন্ট পর্যন্ত নিতে বলছে দশমিকের পর, তাহলে এখানে যে চারটা নিই 1 2 3 4, তাহলে এই 1 এর পরে রয়েছে 7। তাহলে আমরা 1 পর্যন্ত দিলে আবার এই 1 এর সাথে 1 যোগ হবে। আমরা তো এই নিয়মটা জানি, তাই না? তাহলে এটা হয়ে যাবে 0.7392। বাট 2 তো থাকা যাবে না, আমাদের রেজাল্ট আছে এরকম 0.7390। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা পেয়ে গেলাম কি ভাই 9 এর পর 2। তাহলে এটাও কাজ হচ্ছে না, তাহলে ইটারেশন 12 পরে আমাদের কাজ শেষ হয় না। দেন ইটারেশন 13 এ আসবে, এখানে পেয়েছি 0.7391। এই যে দেখেন, এবার আমরা এ পর্যন্ত নিতে পারি 4টা, বাট এখানে 9 এর পর 0 থাকা লাগবে। 0 আমাদের ক্যালকুলেটরে যখন আমরা সলভ করি তখন 0 পেয়েছিলাম, বাট এখানে আছে 1। যেহেতু এটা এখানেও ইটারেশন শেষ না, আবার করতে হবে। আমরা যখন 14 নম্বর ইটারেশন করলাম তখন দেখছি যে 9 এর পর 0 পেয়ে গেছি। এই যে দেখেন ভাই, এখন আমাদের কাজ শেষ। আর শুধু এটাই না ভাই, আর বাকি যদি কোনো বাইসেকশন মেথডের প্রবলেম থাকে তাহলে আপনি নিজ দায়িত্বে সলভ করে ফেলবেন। ইনশাআল্লাহ আপনি পারবেন, এতটুকু আশা করতেই পারি। যেহেতু এখন আপনি বাইসেকশন মেথডের আদ্য প্রান্ত জানেন। এতটুকুই কথা, আমি নেক্সট